আসসালামু আলাইকুম রনিস। আজকে বড় মতো নতুন করে একটা ভিডিও নিয়ে আসলাম। ক্যাটলগ মেশিন W600 PC প্লাস এই মডেলের মেশিনের আমরা যে অ্যাবোর্ডিংটা করি, এই অ্যাবোর্ডিংটা আমাদের অনেক সময় যদি আমরা এই যে লোকাল লোভার লাগাই, এই লোকাল লোভারটা লাগানোর কারণে আমাদের এই অ্যাবোর্ডিংটা মেলে না। আমরা আর যদি অরিজিনাল লোভার লাগান, আপনারা বুলুরি থেকে আনেন প্যাকাচার মেশিনে, যেমন জ্যাক, জুকি মেশিন আছে, অন্য ব্র্যান্ডের মেশিন যে আছে, অন্য ব্র্যান্ডের মেশিনের যে লোভার আছে, লোভারটা যদি আপনারা ঠিকভাবে আইনে লাগান তাহলে আপনাদের এই অ্যাবোর্ডিংয়ে হাত দিতে হবে না, হাত দেওয়া লাগবে না। আমি এখানে নতুন করে লোভার লাগাইছি, লোকাল লোভার লাগার কারণে আমার অ্যাবোর্ডিংটায় হাত দেওয়া লাগতেছে। যাই হোক, অ্যাবোর্ডিংটা আমরা করবো কীভাবে, চলুন আমরা মনোযোগ দিয়ে দেখি, নিজে শিখি, অন্যকে শিখাই। চলুন আমরা কাজ শুরু করি। আমার অ্যাবোর্ডিংয়ের নাট এখানে 8 মিলি নাট, 7 নাম্বার নাট। এখানে 7 নাম্বার নাটটা আমার লুজ দেওয়া আছে, আমি লুজ দিয়ে রাখছি আগে। এখন পারফেক্ট যে মেজারমেন্টটা আছে, আমি পারফেক্ট মেজারমেন্টটা আপনাদেরকে দেখাই। আগে আমি পারফেক্ট মেজারমেন্টটা দেখিয়ে পরে কিভাবে করতে হবে এটা আমি দেখাচ্ছি। এই দেখেন, এখানে যে পারফেক্ট মেজারমেন্ট ডাকতে দেখা যায়, এই পারফেক্ট মেজারমেন্টটা এটা হলো যে দাগ, এখানে একটা এই বুশে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে। এই দাগে দেখেন, আমি বলি এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে। এই দাগ দুটো যদি মেলে তাহলে আপনার মেশিন 100% অ্যাবোর্ডিং আছে, প্লাস এই লোভারটা থাকতে হবে অরিজিনাল। যদি অরিজিনাল বুলুরির প্যাকাচারের লোভার হয় তাহলে আপনার এই দাগে দাগে মিলাই দিতে হবে। এখন আমার এই লোভারটা লোকাল লোভার, আমি বাইরে থেকে কিনে আনছি আলাদাভাবে। এখন যে কিনে আইনে লাগাইছি, কিন্তু আমার অ্যাবোর্ডিং মেলে না। দেখেন আমার অ্যাবোর্ডিং কত গ্যাপ, তার মানে কি মেশিনটা ড্রপ করবে, সুতা কাটবে, স্টিচ করবে। এখন দেখেন কত গ্যাপ, অনেক গ্যাপ আছে। আর ভেতরের নেড়েলটা অ্যাবোর্ডিং পাচ্ছে হালকা, কিন্তু এটা সঠিক না। এই জন্য আমার মেশিনটা খোলা লাগছে ড্রপ মারে দেখে। আমি এখন এই লোভার দিয়ে অ্যাবোর্ডিংটা করব কিভাবে, আপনারা মনোযোগ সহকারে দেখুন। আমি নাটটা লুজ দিয়ে নেব, নাটটা লুজ দিয়ে নিয়ে আমি সর্বোচ্চ একটু উপরে উঠাই দেব। আমি একটু উপরে উঠাই দিলাম, দেখি কি হয়। একটু উপরে উঠাই দিলাম, এখনো হয় নাই। একটু উপরে উঠাই দিছি, তার মানে হয় নাই, আরো উঠাই দিতে হবে। এটা যখনই উপরে উঠাই দেবেন তখন লোভারটা ওইদিকে, এইদিকে সামনের দিকে চলে আসবে। আমি আবার নাটটা লুজ দিয়ে একবারে ফুললি উঠাই দিলাম, একবারে ফুল উঠাই দিলাম, দিয়ে ফিক্স টাইট দিলাম। এটা হবেই। দেখেন এখন লোভারটা দেখেন, এই জায়গায় দেখো ভালোভাবে। হ্যাঁ, লোভারটা এই নিডেলটা দেখেন হালকা আপনার বাঁকা হয়ে যাইতেছে, তার মানে কি অ্যাবোর্ডিংটা ঠিক আছে। এই অ্যাবোর্ডিংটা এখন ঠিক আছে। এখন আমি এটা ফুল টাইট দিয়ে নেবো, যেন এই জায়গায় বারবার খোলা না লাগে। কারণ এখন তো আর অরিজিনাল লোভার দেবে না কোম্পানি, অনেক কোম্পানি দেয়, অনেক কোম্পানি দেয় না। আমার এখানেও দেয়, কিন্তু খুব কম দেয়। তার মানে এখন আমি একবার উঠাই দিলাম, উঠাই দিয়ে এখন আমি এই যে অ্যাবোর্ডিংটা মিলাইলাম। এখন আমার এই যে দেখেন, এই যে মিডল দেখেন হালকা বাঁকা হইতেছে, তার মানে অ্যাবোর্ডিংটা ঠিক আছে। এখন আর ড্রপ মারবে না, সুতাও কাটবে না। ফ্রেন্ডস, আমার ভিডিও আজকে এই পর্যন্ত। যারা বুঝতে পারেন নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আবার নতুন করে ভিডিও দেব।